শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। শরীয়তপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল 11:30টায় নড়িয়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৈধ কার্যাদেশের নামে অবৈধভাবে অতিরিক্ত ড্রেজার বসিয়ে রাত-দিন বালু উত্তোলন চলছে। এর ফলে পদ্মার দক্ষিণ তীরের রক্ষাবাঁধ হুমকির মুখে পড়েছে। বক্তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে বালু উত্তোলন বন্ধ না হলে নড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জিন্টু ও কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এস.এম. ফয়সাল। তারা বলেন, নামমাত্র বৈধ ড্রেজার রেখে অতিরিক্ত 10-12টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এভাবে চলতে থাকলে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ ভেঙে যাবে। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানান, চাঁদপুরে ছাত্র জনতার হাতে নিহত আলোচিত সেলিম চেয়ারম্যান ওরফে বালু সেলিম এর মৃত্যুর পর থেকে সুরেশ্বরে এক শ্রেণীর বিএনপি নেতাকর্মী কাটার অর্থাৎ ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনে সক্রিয় হয়ে উঠেছে। ফলে সুরেশ্বর কুণ্ডের চর থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত নদী তীরবর্তী হাজারো পরিবার ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। যেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাধারণ মানুষের বাড়িঘর সহ জমি রক্ষার্থে 1470 কোটি টাকা খরচ করেন, সেখানে কিছু অসাধু ব্যবসায়ী হাজার হাজার মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাওয়ার মুখে ঠেলে দিচ্ছে। সুরেশ্বর গণমানুষের দাবি, অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করতে হবে। অন্যদিকে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল জানান, সরকারি নিয়ম মেনেই ওপেন দরপত্রের মাধ্যমে পদ্মা নদীতে দৃশ্যমান বালু অপসারণের অনুমতি দেওয়া হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে 5,88,00,000 টাকা। তিনি আরো বলেন, বাঁধ রক্ষার্থে নদীর তলদেশে জমে থাকা অতিরিক্ত বালু অপসারণ জরুরি হওয়ায় এই কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই কার্যাদেশের আড়ালে অতিরিক্ত বালু উত্তোলনের সুযোগ নিচ্ছেন প্রভাবশালীরা। 30-30টা কাঁঠাল লাগিয়ে গতকালকে তো পুরো আমাদের এই সুরেশ্বরের এই কাছেই কাঁঠালগুলি ছিল, তারা নদী থেকে বালু উত্তোলন করছে। প্রতিবাদের কারণে এখন আবার ওদিকে গেছে। কিন্তু আমাদের কথা হইলো, এখন আমরা ভয় পাইতেছি যে এই সুরেশ্বর, কেদারপুর, চণ্ডীপুর, নড়িয়া আর থাকবে না। যদি আমাদের এই দেশ না থাকে, তাহলে আমরা রাজনীতি কোথায় করব? আমাদের বিএনপির যিনি এমপি প্রার্থী আগামীতে জনাব শফিকুর রহমান কিরণ সাহেব, আপনার বাড়ি তো চাঁদপুরে, আপনি তো চাঁদপুর থেকে এসে সখীপুরে বাড়ি করছেন, কিন্তু আমাদের বাড়ি তো সুরেশ্বর। এই দেশের জন্য তো আপনার দরদ আর মহব্বত থাকার কথা না? কিন্তু আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের মহব্বত আছে, দরদ আছে, রক্ত দিয়ে হইলো, জীবন দিয়ে হইলো আমাদের এই মাতৃভূমিকে, আমাদের জন্মভূমিকে রক্ষা করতে হবে। আমার সাথে এই দেশের জনগণ সবাই আছে। আমি অতীত এই প্রতিবাদ করেছি কাটার এবং ড্রেজের বিরুদ্ধে, এখনো করতেছি, ইনশাল্লাহ করেই যাব। আমার অন্য কোনো লোভ লালসা নাই। আমার কথা একটাই, যে এই বেড়িবাঁধকে রক্ষা করতে হবে, এই দেশের জনগণকে এই নদীর ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে হবে। সুতরাং